টম এন্ড জেরির মতো এক কাহিনী সাজিয়েছে, সেই কাহিনী শুনবে, একটা সময় কাহিনী শেষ হয়ে যাবে। জাহান্নাম এরকম কিচ্ছু নয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দুনিয়ার সেই উষাকাল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি আসছে এবং আসবে, প্রত্যেক ব্যক্তিকে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করে যেতে হবে। আল্লাহ সূরা মারইয়ামের মধ্যে বলতেছেন, وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা তোমার রবের কাছে অনেক আগে এক সিদ্ধান্ত হয়েছে, দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে মানুষগুলো জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করবে না। প্রত্যেকটি জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করে যেতে হবে। তো জাহান্নামের মধ্যে যত শাস্তি আছে, তার মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি হলো আগুনের শাস্তি। আল্লাহ তাআলা এই আগুনের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। বিশ্বনবী বলেছেন, দুনিয়ার এই আগুনের চেয়ে 70 গুণ তেজদীপ্তওয়ালা হবে জাহান্নামের আগুন। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, ফাআনযারতুকুম নারান তালাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সতর্ক করছি জাহান্নামের অগ্নি শাস্তি থেকে। প্যারা হাজরিন, এই জাহান্নামের পালা শুরু হবে আমাদের মৃত্যুর মাধ্যমে, কিয়ামতের মাধ্যমে। তো পৃথিবীতে যত মানুষ আসছে এবং আসবে, যারা ভবিষ্যতে আসবে, প্রত্যেকেরই তো মৃত্যু হবে নাকি? প্রত্যেকের মৃত্যু হবে। প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে তোমরা যা কিছু দেখতেছো, যা কিছু তোমরা দেখো বা না দেখো, একটা সময় এই সমস্ত জিনিসগুলো একটা সময় ধ্বংস হয়ে যাবে। সব কিছু একটা সময় ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, তখন এই পৃথিবীর নতুন একটা জগৎ শুরু হবে, সেটা হবে কিয়ামত। সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن يَشَاءُ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে প্রথম ফুৎকার দিবে। প্রথম ফুৎকার দেওয়ার পরে আসমানের মধ্যে, জমিনের মধ্যে, এত দুবয়ের মাঝখানে যা কিছু আছে সব কিছু একবারে বেহুশ হয়ে পড়ে যাবে, কোনো জিনিস আর অবশিষ্ট থাকবে না। দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পরে সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দ্বিতীয়বার সিংহায় ফুৎ দিবেন। ফু দেওয়ার পরে সকলে আবার জীবিত হয়ে অবাক হয়ে তারা তাকিয়ে থাকবে যে আমরা কোথায় ছিলাম, এখন আবার কোথায় চলে আসলাম। শুরু হয়ে যাবে কিয়ামত, শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হবে। আর কিয়ামতের বিভীষিকাময় অবস্থাটা কেমন হবে রে ভাই, একটু লক্ষ্য করে শুনেন, বুঝেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে, সূরা আবাসা এর মধ্যে বলেন,
يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कैसे कैसे ताजदारो बादशाह चल बसे ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई कैसे कैसे रानिया शहजादिया तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई अल्लाह अकबर আল্লাহ রব্বুল আলামিন বলেন এ ভাইরা একটু লক্ষ্য করে শুনেন রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন সমস্ত মানুষগুলা তার ভাই থেকে পলায়ন করবে তার মা থেকে পলায়ন করবে তার বাবা থেকে পলায়ন করবে এমন কি তার শয্যা সঙ্গিনী স্ত্রী থেকে পলায়ন করবে তার কলিজার টুকরা সন্তান সন্ততি থেকেও পলায়ন করবে কেন পলায়ন করবে কিয়ামতের বিভীষিকাময় অবস্থাটা এতটা কঠিন হবে কিয়ামতের বিভীষিকাময় অবস্থাটা জাহান্নামের গর্জন তর্জন শুনে মানুষগুলা বেহুশ হয়ে যাবে মানুষগুলা তারা আপনজন থেকে তারা পলায়ন করবে যেন আপনজন তাদের উপরে বাড়তি কোনো বোঝা না হয়ে যায় এই মানুষগুলা আবার কেন পলায়ন করবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিচ্ছেন যে মানুষগুলা পলায়ন করার পিছনে কারণ হলো জাহান্নামের কঠিন অবস্থাটা মানুষদেরকে এমন চিন্তায় ফেলে দিবে ওই মানুষগুলা জাহান্নামের চিন্তায় পড়ে অন্য সব জিনিস থেকে মানুষগুলা গাফেল হয়ে যাবে ওই জিনিসের দিকে ভ্রুক্ষেপ করার সময় মানুষের আর থাকবে না এজন্য ভাই সময় একেবারেই সন্নিকটে চলে আসছে আমার মৃত্যু তো আমার জন্য ভিন্ন একটা জগৎ শুরু হয়ে যাবে আমাদের জন্য যে কিয়ামত হবে ওই কিয়ামতের ময়দানে গোটা পৃথিবীতে যত মানুষ আসছে এবং আসবে সমস্ত মানুষগুলা সেখানে উপস্থিত থাকবে এই মানুষগুলার সকলের পরিচয় হবে দুইটা দুনিয়াতে মানুষের পরিচয় ছিল রাজনৈতিক দিক থেকে বিভিন্ন দলে বিভক্ত শরীয়তের দিক থেকে মানুষের দলাদলিতে বিভক্ত ছিল সামাজিক দিক থেকে বিভিন্ন দলে পরিচয় ছিল আবার বিভিন্ন প্ল্যাটফর্মে এসে মানুষগুলার পরিচয় বিভিন্ন রকমের ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে মানুষগুলার পরিচয় হইবে দুইটা আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুম বিস সাঈর জান্নাতের হাসরের ময়দানে মানুষের দুইটা পরিচয় হবে এক শ্রেণীর লোকের পরিচয় হবে তারা জান্নাতি আর এক শ্রেণীর লোকদের পরিচয় হবে তারা জাহান্নামী আল্লাহ তাআলা এই সূরার শেষের দিকে বলতেছেন উজুহু ইয়াউমাইদিম মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে হাসরের ময়দানে যখন মানুষগুলা উপস্থিত হবে কিছু মানুষের চেহারার মধ্যে থাকবে আনন্দ দেখা যাবে মানুষের চেহারাগুলো উজ্জ্বল থাকবে তাদের চেহারার মধ্যে থাকবে হর্ষোৎফুল্লতা তাদের চেহারার মধ্যে থাকবে আনন্দ ওই লোক কারা হবে যাদের চেহারার মধ্যে আনন্দ থাকবে
ওই লোকটা হবে যারা দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করেছে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল ছিল, শীতের মৌসুমে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করে রব্বে কারিমের কুদরতি পায়ে সেজদা দিয়েছে, তারাই হবে ওই আনন্দওয়ালা লোক। আরেক শ্রেণীর লোক হবে, আল্লাহ বলেন وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ تَرْهَقُهَا قَتَرَةٌ। রব্বুল আলামিন বলেন আরেক শ্রেণীর লোক হবে, তাদের চেহারাটা মলিন থাকবে, তাদের চেহারার মধ্যে অন্ধকার চলে আসবে, অন্ধকার ভাব চলে আসবে। যেমন অন্ধকার তাদের চেহারাকে ঘিরে বসছে এরকম দেখা যাবে। এই দল তারা কারা হবে? যাদের চেহারাটা অন্ধকার থাকবে, যাদের চেহারাটা মলিন থাকবে, এই দল কারা হবে? আল্লাহ তাআলা নিজে বলে দিচ্ছেন, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামতগুলোকে অস্বীকার করেছে এবং সীমালঙ্ঘন করে দুনিয়ার জমিনকে ফাসাদ সৃষ্টি করে দিয়েছে। এরা হবে জাহান্নামী, জাহান্নামী। তাহলে আমরা বুঝতে পারলাম দুনিয়াতে আমি অমুক দলের প্রার্থী, দুনিয়াতে আমি অমুক দলের সমর্থক, দুনিয়াতে আমি অমুক আলেমের খাদেম, দুনিয়াতে আমি অমুক আলেম, আমি অমুক পন্থী, আমি সুন্নি, আমি ওয়াহাবি, আমি এই পন্থী, আমি সেই পন্থী, এরকম কোন পরিচয় থাকবে? আওয়াজ করে বলেন, থাকবে? থাকবে না। পরিচয় দুইটা হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। প্যারা হাজরিন, আপনাদের মাঝে প্রশ্ন একটা থেকে যায়। প্রশ্নটা হলো যে হুজুর, দুনিয়ার বুকে মুমিন গুনাহ করে, গুনাহ করার কারণে মুমিনকে জাহান্নাম দেওয়া হবে, কিন্তু কাফের সেও তো তার কুফরির কারণে, মুনাফিক তার মুনাফিকির কারণে, হিংসুক তার হিংসুকের কারণে, বেঈমান নাস্তিক তার নাস্তিকতার কারণে জাহান্নামে যাবে। এখন কি মুমিনের জন্য যেই জাহান্নাম হবে আর কাফেরের জন্য কি সেই জাহান্নামই হবে? এরকম একটা প্রশ্ন হয় কিনা? হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গোলাম শোনো, তোমার মাঝে প্রশ্ন জাগে, প্রশ্নের উত্তর শুনে নাও। প্রত্যেক জাহান্নামীর জন্য নির্ধারিত জাহান্নাম নির্ধারণ করা হয়েছে, নির্দিষ্ট জাহান্নাম নির্ধারণ করা হয়েছে। আর জাহান্নামের মধ্যে তবকা থাকবে ৭টা। কয়টা? জাহান্নামের মধ্যে তবকা থাকবে ৭টা। মাঝখানে একটা কথা বলি, বর্তমান সময়ে প্রায় সময় আমাদের যখন মোবাইল নিয়ে একটু বসি তখন দেখা যায় এই বাউলদের অনেক গান আসে। গতকাল এক বাউলের গান শুনলাম একটু, সে বলে যে আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছে ৭টা, জাহান্নাম বানিয়েছে ৭টা। দুনিয়ার মানুষ একটা জান্নাত বানিয়েছে, সেই জান্নাত আল্লাহ কেড়ে নিয়ে আল্লাহর ৭ জান্নাতের সাথে অ্যাড করে এখন আল্লাহর জান্নাত হয়েছে ৮টা। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এখন বলতেছিলাম মুমিনদের জন্য জাহান্নাম ভিন্ন রকমের হবে, কাফেরের জন্য জাহান্নাম ভিন্ন রকমের হবে। এই দিক থেকে জাহান্নামের তবকা হলো ৭টা। ১ নম্বর হলো জাহান্নাম, ২ নম্বর হলো লাযা, ৩ নম্বর হলো হুতমা, ৪ নম্বর হলো সাঈর, ৫ নম্বর হলো সাকর, ৬ নম্বর হলো জাহিম, ৭ নম্বর হলো হাওিয়া। এখন কোন জাহান্নাম কাদের জন্য হবে? ১ নম্বর হলো জাহান্নাম মুমিনদের মধ্য থেকে যারা গুনাহ করেছে, ওই গুনাহের কারণে মুমিনরা যে জাহান্নামে যাবে, ওই জাহান্নামটাই হবে জাহান্নাম। ২ নম্বর হবে লাযা। লাযা জাহান্নাম কাদের জন্য হবে? লাযা জাহান্নাম হবে যারা দুনিয়ার মধ্যে আল্লাহর প্রতি ছিল, আল্লাহর পথের মতের অনুসারী ছিল, বিশ্বনবীর অনুসারী ছিল, ওই সমস্ত ব্যক্তিরা
মুমিনদের পথকে ছেড়ে দিয়ে তারা জাহান্নামের পথের দিকে গিয়েছে, তাদের জন্য হবে লাজ জাহান্নাম। 3 নম্বর জাহান্নাম হলো আল হতমা। এই হতমা জাহান্নাম হবে দুনিয়ার বুকে যারা মানুষের সম্পদকে জোরপূর্বক ভাবে ভক্ষণ করেছে, মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করেছে, দুনিয়ার বুকে নিজের সম্পদ থেকে অন্যের সম্পদ নিজের মনে করে ভক্ষণ করেছে, অন্যের জমিনকে সে জোরপূর্বক ভাবে ভক্ষণ করেছে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য হবে আল হতমা জাহান্নাম। এখন আপনারা সতর্ক হয়ে যান, সমাজের মধ্যে যারা এখন বর্তমান সময়ে একে অপরের জমিনকে জোরপূর্বক ভাবে ভক্ষণ করছে, একে অপরের জমিনকে জোরপূর্বক ভাবে নিজের দখলে নিয়ে যাচ্ছে, ভাই ভাইয়ের সম্পদকে জোরপূর্বক ভাবে নিয়ে যাচ্ছে, অহরহ আমাদের কানের মধ্যে আওয়াজটা বেজে থাকে, ওই সমস্ত লোকদেরকে সতর্ক করে বলতে চাই, আল্লাহ তাআলার হতমা জাহান্নাম কিন্তু তোমার জন্য প্রস্তুত করা আছে। সতর্ক হয়ে যান। 4 নম্বর হলো সাইর জাহান্নাম। আস-সাইর জাহান্নাম হবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা দুনিয়ার জমিনের মধ্যে কুফরি কাজকে সমর্থন করেছে, ইসলামের ব্যাপারে বিদ্বেষ পোষণ করেছে, তাদের জন্য হবে সাইর জাহান্নাম। আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই আজকে মুসলমান হওয়ার পরে, মুসলমানের বাচ্চা হওয়ার পরে মুসলমানদের বিধানকে অ্যাভয়েড করে তারা হিন্দুদের কাজকে আগে অগ্রগামিতা, হিন্দুদের কাজকে তারা প্রাধান্য দিয়ে থাকে, মুসলমানদের কাজকে তারা অ্যাভয়েড করে। ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার জাহান্নাম সাইর অপেক্ষা করতেছে। অতএব আমাদের জন্য সতর্ক হওয়ার বিষয়, আমি মুসলিম, আমার সর্বপ্রথম পরিচয় থাকবে মুসলিম। আল্লাহ তাআলার রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন যে আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ, কোন মানুষের সাথে বন্ধুত্ব করবে আল্লাহর জন্য, কোন মানুষের সাথে শত্রুতা হবে আল্লাহর জন্য। দুনিয়ার জমিনের সাথে আপনার আমার সম্পর্ক হবে আল্লাহর জন্য। আপনার আমার সম্পর্ককে বজায় রাখার জন্য ইসলামের বিধানকে পিছু ফেলা যাবে না। যদি আমরা পিছু ফেলি, বিধর্মীদের কাজকে আমরা প্রাধান্য দেই, তাহলে আমাদের জন্য আল্লাহর জাহান্নাম সাইর প্রস্তুত রয়েছে। 5 নম্বর জাহান্নাম হলো সাকর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সাকর জাহান্নাম হবে যারা দুনিয়ার জমিনের মধ্যে সময় থাকার পরে, তাদের সক্ষমতা থাকার পরে তারা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ে নাই, মসজিদের মধ্যে নামাজ চলতেছে, নামাজ চলাকালীন মুসলমানের বাচ্চা তারা মসজিদের পাশ দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। আল্লাহ তাআলা বলেন, তোর জন্য কিন্তু আমার জাহান্নাম সাকর প্রস্তুত আছে। আমার বুঝে আসে না, মুসলমান হওয়ার পরে, মুসলমানের বাচ্চা হওয়ার পরে মসজিদের থেকে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন সাহেব ডেকেছে, সেটাও শুনে নাই, মসজিদের পাশ দিয়ে যায়, ইমাম সাহেব নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়ে, অন্য সূরা পড়ে, আবার সে রুকুতে যায়, সে রুকু থেকে ওঠে, সিজদায় যায়, সব কিছু দেখে মুসলমানের বাচ্চা হওয়ার পরে কিভাবে আবার মসজিদের পাশ দিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধমক দিয়ে বলেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যে তোমাদের জন্য, এই বেনামাজিরা শোনো, তোমরা যে মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছ, মসজিদের মধ্যে নামাজ হয়, শুনে রাখো আমার সাকর জাহান্নাম কিন্তু তোমাদেরকে হাসরের ময়দান থেকে টেনে এনে তার পেটের মধ্যে তোমাদেরকে গিরে ফেলবে, সেদিন কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না। ঠিক আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকেও লক্ষ্য করে বলেন, যারা মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, খাতা
কম্বলের নিচ থেকে উঠতে তার মহাব্বতে উঠতে পারে না, খাতা কম্বলের মহাব্বত বেশি, আল্লাহর মহাব্বতের মধ্যে ভাটা পড়ে গিয়েছে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহর জাহান্নাম সাকর অপেক্ষা করতেছে। 6 নম্বর জাহান্নাম হবে জাহিম। এই জাহিম জাহান্নাম হবে যারা দুনিয়ার বুকে মুসলমান হওয়ার পরে তারা বিধর্মীদেরকে সাপোর্ট দিয়েছে, মুসলমান হওয়ার পরে বিধর্মীদের কাজকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করেছে, আল্লাহর জমিনের মধ্যে কুফরির আওয়াজ উত্তোলন করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার জাহিম জাহান্নাম অপেক্ষা করতেছে। 7 নম্বর জাহান্নাম হবে হাওয়া। 7 নম্বর জাহান্নাম হবে হাওয়া। এটা হলো জাহান্নামের মধ্যে একেবারে সর্বনিম্ন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের একবারে সর্বনিম্ন জায়গা হাওয়া। এই জাহান্নামের মধ্যে পতিত হবে দুনিয়ার বুকে যারা ইসলামকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, কোরআন নিয়ে, আমি আল্লাহকে নিয়ে, বিশ্বনবীকে নিয়ে যারা মুনাফিকের এজেন্ডা বাস্তবায়ন করেছে, ওই সমস্ত ব্যক্তিদের হবে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য হবে জাহান্নামে হাওয়া। এ ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে বলি, এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন যে দুনিয়ার জমিন, এই বাজার থেকে তোমরা ভালো ভালো সবজি তরকারি, ভালো খাবারকে ক্রয় করে তোমাদের বাসা জান্নাতে নিয়ে আসো, সেখানে এসে তোমরা সেগুলা ভক্ষণ করো। কিন্তু আমরা এতটা নাদান হয়েছি, এতটা বোকা হয়েছি, এই বাজারের মধ্যেই আমাদের সমস্ত জিনিসকে আমরা চোর ছিনতাইদের কাছে দিয়ে দিচ্ছি। বলেন তো আপনারা, একজন ব্যক্তি বাজারে গিয়েছে, বাজারে যাওয়ার পরে সে এখন টাকা নিয়ে চোর ছিনতাই যারা আছে তাদের পাশ দিয়ে শুধু ঘেঁষাঘেঁষি করে, তারা পকেটের মধ্যে হাত ঢুকায় আমার টাকা পয়সা যা ছিল সব নিয়ে যাচ্ছে। আমি হা করে তাকিয়ে আছি, তার সাথে মুস্কি হাসতেছি। এটা কি আমার বুদ্ধিমানের পরিচয় হবে? নিঃসন্দেহে এটা বুদ্ধিমানের পরিচয় হবে না। আল্লাহ তাআলা ঠিক আমাদেরকে এই দুনিয়ার জমিনে এই বাজারের মধ্যে পাঠিয়েছেন যে তোমাদেরকে শক্তি দিয়েছি, তোমাদেরকে আমি সক্ষমতা দিয়েছি, এই শক্তি সক্ষমতা তৌফিককে গ্রহণ করে তোমরা এই দুনিয়ার জমিন, এই বাজার থেকে তোমাদের ঘরের জান্নাতে যাওয়ার জন্য সমস্ত জিনিসগুলা ক্রয় করে নেবা। কিন্তু আমরা দেখা যায় দুনিয়ার জমিন এই বাজারের মধ্যে এসে আমাদের পক্ষ থেকে যে শক্তি ছিল সব বিধর্মীদেরকে দিয়ে দিচ্ছি, যত কৌশল ছিল তাদের কাছে বিক্রি করে, আমাদের ঈমান ছিল তাদের কাছে বিক্রি করে দিয়ে দিচ্ছি। এজন্য বলি মুহতারাম ভাইয়েরা আমার, যদি আমরা এই পথে চলতে থাকি তাহলে আল্লাহর জাহান্নাম আমার জন্য অপেক্ষা করতেছে। জাহান্নামের মধ্যে বিভিন্ন রকমের জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। সবচাইতে কষ্টদায়ক, সবচাইতে পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি হবে অগ্নির শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে তো দুনিয়ার আগুনকে প্রজ্বলিত করার জন্য মানুষ জঙ্গল থেকে কাঠ কেটে আনে, লাকড়ি আনে, খড়কুটা দিয়ে দুনিয়ার আগুনকে প্রজ্বলিত করা হয়, আর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम, सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम, दुनिया है दुनिया में सुबह सुबह को भी शान, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষগুলো শোনো,
দুনিয়ার আগুনকে তো তোমরা খড়কুটা লাকড়ি দিয়ে প্রজ্বলিত করো, আর জাহান্নামের আগুনকে আমি প্রজ্বলিত করব মানুষ দিয়ে এবং জাহান্নামের কালো পাথর দিয়ে। এখন ওই মানুষ দিয়ে এবং জাহান্নামের কালো পাথর দিয়ে যদি জাহান্নামের আগুনগুলাকে প্রজ্বলিত করা হয়, তার তেজ কেমন হবে এবার শুনুন। দুনিয়ার আগুন যে আছে, দুনিয়ার আগুনের মধ্যে আমরা যদি হাত দিই তাহলে হাতের উপরের চামড়াটা পুড়ে যাবে, আমরা যদি পা দিই তাহলে পায়ের চামড়াটা পুড়ে যাবে, বাহ্যিক অংশ পুড়ে যাবে। আমাদের শরীর যদি পড়ে তাহলে বাহ্যিক অংশটা পুড়ে যাবে, অভ্যন্তরীণ অংশ পড়বে না। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন এত তেজদীপ্ত বলা হবে, তোমাদের বাহ্যিক অংশের সাথে, তোমাদের বাহ্যিক অংশের সাথে তোমাদের অভ্যন্তরীণ অংশ, তোমাদের হৃৎপিণ্ডকে পুড়িয়ে কয়লা বানিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাজার মধ্যে বলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উলামায়ে কেরাম আছেন, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার আগুনকে দেখে তোমার হৃদয়টা পুড়ে যায়, দুনিয়ার আগুন দেখে তোমার হৃদয়ের মধ্যে পানি চলে আসে, দুনিয়ার আগুন দেখে তোমার হৃদয়ের মধ্যে দুপ দুপ আওয়াজ হতে থাকে, দুনিয়ার আগুন দেখে তোমার হৃদয়ের মধ্যে হার্টবিট বেড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুনের কথা শুনে কি তোমার হৃদয়টা একটু কাঁপে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার গোলাম শোনো, তুমি যে জাহান্নামের দিকে যাও, তুমি যে জাহান্নামের দিকে যাচ্ছ, তখন আমি আল্লাহ তাআলা কি পরিমাণ কষ্ট পাই একটু অনুমান করো। দুনিয়ার জমিনে তোমার যে সন্তানটাকে তুমি কষ্ট করে লালন পালন করেছ, ছোট থেকে তুমি তোমার কোলে পিঠে করে লালন পালন করেছ, একটা সময়ে বয়সে উপনীত হওয়ার পরে যদি তোমার ওই সন্তানটা তোমার ঘাড়ের মধ্যে আঘাত করে, তোমার পেটের মধ্যে ছুরি ধরে, তোমার বুকের মধ্যে লাথি মারে, তাহলে তোমার হৃদয়টা কেঁপে ওঠে, তোমার অন্তরের মধ্যে কষ্ট লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, তোমাকে আমি আল্লাহ তাআলা কত কষ্ট করে সৃষ্টি করেছি, কত মহব্বত করে সৃষ্টি করেছি। তুমি কি জানো তোমাকে অনেক মহব্বত করে সৃষ্টি করেছি। দুনিয়ার মধ্যে যত আসবাব আছে সমস্ত আসবাবের চাইতে বেশি সৌন্দর্য দিয়ে সৃষ্টি করছি। যখন তুমি গুনাহের দিকে যাও তখন আল্লাহ তাআলা পিছন দিক থেকে ডাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দা গুনাহের দিকে ধাবিত হয় তখন বান্দাকে আমি পিছন দিক থেকে ডাকি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি রব্বে কারীম থেকে তোমাকে কোন জিনিস গাফেল করে দিল? আরে আমি কোন রব্বে কারীম? বান্দা শোনো, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি কোন মালিক? শোন, আমি কোন মালিক তুই একটু শুনে নে। যে মালিক আমি তোমাকে তোমার মায়ের রেহেমের মধ্যে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করলাম, তোমার মায়ের গর্ভের মধ্যে তোমার জন্য উপযুক্ত খাবারের ব্যবস্থা করে দিয়েছি, আবার দুনিয়ার জমিনে আসার জন্য তোমাকে চিকন এক পথ দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে সুচারুভাবে দুনিয়ার জমিন দেখাইলাম। দুনিয়ার জমিনে আসার পরে তুমি যদি বড় বড় মানুষের মতো, বড় মানুষের মতো, প্রাপ্তবয়স্ক মানুষের মতো যদি খাবার তোমাকে দেওয়া হয়, তাহলে তুমি খাবার খেলে বাঁচবা না। এজন্য আমি আল্লাহ তাআলা তোমার জন্য এক উত্তম খাবারের ব্যবস্থা করে দিয়েছি তোমার মায়ের স্তনে। এটা যে আল্লাহ তাআলা দিয়েছেন তার একটা প্রমাণ নেন। আমি হওয়ার আগ পর্যন্ত আমার মায়ের স্তন থেকে কিন্তু দুধ বের হয় না। আমি যখন দুনিয়ার জমিনে আসলাম তখন আল্লাহ প্রদত্তভাবে, আল্লাহ তাআলার কুদরতে আমার মায়ের স্তন থেকে আমার জন্য দুধ প্রবাহিত হতে থাকে।
আল্লাহ তাআলা বলেন, যখন তুমি আস্তে আস্তে বড় হও, যখন আস্তে আস্তে বড় হও, তখন তোমার জন্য আমি আল্লাহ দাঁত দেই। ওই সময় কিন্তু দাঁত দেই নাই, কারণ তোমার দাঁত থাকলে তখন তোমার মা কষ্ট পাবে, তুমি মায়ের স্তনের মধ্যে কামড় মারবা, এজন্য তোমাকে দাঁত দেই নাই। যখন একটু বড় হয়েছো, দাঁত দিয়েছি, এখন তোমার জন্য আমি অন্য খাবার উপযুক্ত করে দিয়েছি। তোমাকে এরকম ভাবে আমি আস্তে আস্তে আল্লাহ তাআলা তোমাকে লালন পালন করেছি। আবার যখন তুমি বড় হয়েছো, বড় ছোট থেকে শুরু করে বড় প্রাপ্তবয়স্ক তোমার জীবনের শেষ সময় পর্যন্ত তুমি দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবা। তুমি ঘুমিয়ে পড়েছো, অক্সিজেন নেওয়ার শক্তি তোমার নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে ঘরের দরজা বন্ধ করেছো, জানালা বন্ধ করেছো, ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ তাআলা দরজার চিপা দিয়া, জানালার চিপা দিয়া সুন্দর করে স্বচ্ছ অক্সিজেন তোমাকে আমি আল্লাহ তাআলা দিয়েছি।